ম্যাচ শুরুর আগেই মোহনবাগানের জন্য রয়েছে দুটো সুখবর। আর আমার জন্য হয়তো দুঃসংবাদ, কারণ হয়তো যেরকম সিচুয়েশান আমি আজকের ম্যাচটা দেখতে পারবো না। যদি দেখতে পারি কোনোভাবে, তাহলে আমি হয় অনেক রাত্রে অথবা পরের দিন সকালে ওটা নিয়ে আলোচনা করব। আর যদি দেখতে না পাই তাহলে আর আলোচনা কি করব? হাইলাইটস দেখে তো আর ম্যাচের আলোচনা করা যায় না। রিপ্লেটা চেষ্টা করব, যদি দেখতে পারি সময় করে তাহলে পুরো রিপ্লেটা একবার দেখে তারপর নয় দরকার হলে বিশ্লেষণ করব। তবে তার আগে চলে আসি মোহনবাগানের জন্য যে দুটো সুখবর রয়েছে। প্রথমটা তো আপনারা গতকাল বুঝেই গেছেন কিছুটা, সেটা হলো ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি ম্যাচটা ড্র হয়েছে, যার ফলে মোহনবাগান ছাড়া যে দুটো টিম দাবিদার ছিল, ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি, যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করতো তাহলে পাঞ্জাব এফসি পৌঁছতে পারতো, কিন্তু পাঞ্জাব এফসি ইস্টবেঙ্গল খেলা ড্র হওয়ায় দুজনেই পয়েন্ট নষ্ট করেছে। এখন মোহনবাগান যে পয়েন্টে পৌঁছতে পারে সেটাতে কেউ পৌঁছতে পারবে না, কারণ মোহনবাগানের 3টে ম্যাচ বাকি আছে। সেখান থেকে মোহনবাগান হায়েস্ট 9 পয়েন্ট পেতে পারে, এখন 21 পয়েন্ট রয়েছে, তাহলে মোহনবাগান 30 পয়েন্টে পৌঁছতে পারে। সেটা ইস্টবেঙ্গলও পারবে না, কারণ ইস্টবেঙ্গলের 11 ম্যাচে 22 পয়েন্ট, দুটো ম্যাচ আছে, জিতলেও দুটো ম্যাচ 6 পয়েন্ট পাবে এবং হায়েস্ট 28 পয়েন্টেই পৌঁছতে পারে। মানে হিসেবে দাঁড়াচ্ছে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল এখনও আবার 2 পয়েন্টে পিছিয়ে আছে অ্যাকচুয়ালি। কিন্তু প্রবলেমের বিষয় মাঝখানে ডার্বিটা রয়েছে। ডার্বিতে যদি মোহনবাগানকে হারিয়ে দেয়, মোহনবাগানের পয়েন্টও কমে যাবে, ইস্টবেঙ্গলের পয়েন্ট বেড়ে যাবে। ফলে মোহনবাগান ইন্টারকাশি আর স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচটা যদি জিতে যায় আর ইস্টবেঙ্গলের সঙ্গে যদি ড্র করে, তাহলেও মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। মানে পুরনো ইকুয়েশনটা আবার ফিরে এলো। কিন্তু তার আগে আজকে ইন্টারকাশি ম্যাচটা তো রয়েছে, এবং এই ম্যাচটা জুড়েও রয়েছে সুখবর। অ্যান্টোনিও লোপেজ হাবাস পদত্যাগ করেছেন, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তো হাবাস কোচ হিসেবে আজকে ডাগ আউটে থাকছেন না, এবং আমি বারবার বলেছিলাম গতকালের ভিডিওতেও যে হাবাসই ফ্যাক্টর হতে পারে, কিন্তু সেই ফ্যাক্টরটাও নেই। তাহলে এই টিমটাকে হারানো মোহনবাগানের কাছে কঠিন হওয়ার কথা নয়, কোনোভাবেই নয়। আর সত্যি বলতে এদেরকে যদি হারাতে না পারে তাহলে চ্যাম্পিয়নশিপের দাবি জানিয়েও খুব একটা লাভ নেই। কিন্তু আমরা চাপে রয়েছি মোহনবাগানের পাস্ট পারফরমেন্স দেখে। মোহনবাগান গোল করতে পারছে না, মোহনবাগানের ডিফেন্স ওপেন হয়েছে, আগের ম্যাচটায় হয়নি কিন্তু তার আগে হয়েছে। ফলে মোহনবাগান নামবে আর ইন্টারকাশিকে উড়িয়ে দেবে, এটা মোহনবাগানের অতি বড় সমর্থকও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে পারছে না। যদিও মোহনবাগান প্রথম দিককার ম্যাচগুলো খুব ভালোভাবে খেলেছিল, সেই রকমও যদি খেলে তাহলেও একটা ভালো রেজাল্ট আজকে হওয়ার কথা। কিন্তু আবার বলছি, ইন্টারকাশির টিমটার মধ্যেও কিছু কোয়ালিটি আছে, কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে, আমি তাদের খেলাও দেখেছি। ফলে একাধিক গোল বা এক পেসে খেলা যদি মোহনবাগান করতে পারে তাহলে প্রবলেম হবে না, কিন্তু যদি কোনো রকমে একটা গোল দিয়ে সেটা ডিফেন্ড করার চেষ্টা করে, আর ওরা যদি কোনোভাবে একটা গোল ঢুকিয়ে দিয়ে ম্যাচটাকে ড্র করে আবার পয়েন্ট লস করে সেই জায়গায় দাঁড় করিয়ে দেয়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মোহনবাগানকে ইন্টারকাশিকে একটা টাফ অপোনেন্ট ধরে 100% দিয়ে খেলতে হবে। প্লাস ঘরের মাঠে ম্যাচ রয়েছে, সমর্থকদের সাপোর্ট রয়েছে, এইগুলোকে তো ইউটিলাইজ করতে হবে, এই অ্যাডভান্টেজটা তো নিতে হবে। সত্যি কথা বলতে মন বলছে মোহনবাগান নামবে, ইন্টারকাশিকে হারিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। মোহনবাগানের যেরকম টিম আছে, ইন্টারকাশির যেরকম আছে, মোহনবাগান জিতে যাবে, প্রবলেম হবে না। তো মাথা বলছি এরা যা পারফরমেন্স করেছে, ইন্টারকাশির গোলটা ফাঁকা পেয়ে গেল, তাও মোহনবাগানের প্লেয়ার দুম করে গ্যালারিতে মেরে দিল, এটাও হতে পারে কিন্তু। বা আমাদের কোনো ডিফেন্ডার একদম পেনাল্টি বক্সের সামনে ওদের কোনো প্লেয়ারকে পাস দিয়ে দিল, এটাও হতে পারে। তবে ইন্টারকাশির খেলায়ও এটা দেখেছি যে ইন্টারকাশি বেশ কিছু মিস্টেক করে। ইন্টারকাশি মাঝে মধ্যে এরকম পাস দিয়ে দেয় অপোনেন্টকে। তো আগের ম্যাচের মতো যদি আবার ম্যাকলারেন বা কাউকে পাস দিয়ে দেয়, সেখান থেকে গোল করার সুযোগ থাকবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তো দেখা যাক কী হয়। আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ, যদি ম্যাচটা দেখতে পারি তাহলে ম্যাচের পরে ভিডিও নিয়ে আসছি। তবে অন্য দিনের মতো ওই তত তাড়াতাড়ি হবে না, ওটা হয়তো অনেক রাত্রি হবে, আমার কাজ আছে কালকে একটু। তবে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট মোহনবাগানের 3 পয়েন্ট পাওয়াটা, সেটা আপনারাও চান এবং আমিও চাই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।